भारी वाहनों सहित बालू से भरे ट्रकों को अनियंत्रित गति से चलने को लेकर ग्रामीणों का प्रदर्शन। इस मांग को लेकर जामुड़िया के चिचुड़िया डंगल पाड़ा की महिलाएं ने सड़कों पर उतरी और पश्चिम बंगाल गुआवला समुदाय के लोगों ने उनकी मांग का नैतिक समर्थन किया। प्रदर्शनकारियों ने बताया कि कुछ दिन पहले रेत से लदे ट्रक की चपेट में आने में एक ग्रामीण गंभीर रूप से घायल हो गया था। अभी उनका इलाज चल रहा है। प्रशासन को इस मुद्दे पर ध्यान देना चाहिए ताकि ये सुनिश्चित हो सके कि ऐसी घटनाएं दोबारा न हो। उन्होंने कहा कि प्रशासन को तुरंत भारी वाहनों को गाँव के सड़क से गुजरने से रोकना चाहिए। ऐसा न होने पर प्रदर्शनकारियों ने बड़े आंदोलन की चेतावनी दी। इसकी आगे की अपडेट्स के लिए बने रही हमारे साथ। ब्यूरो रिपोर्ट, न्यूज गुरु, आसनसोल। গাড়ি পেরিয়ে দেবো 10 টাকা 12 টাকা 16 টাকা গাড়ি আমরা পেরিয়ে দেবো না। আমাদের ছোট ছোট ছেলেরা স্কুলে যে চান করতে যাচ্ছে আমাদের পাশে ভয় পাইছে আমাদের। কেন একটা লোক ঘরে কে সব সময় রইবে ছেলেগুলা গুলবার লেগে বলো কে স্কুলে যাচ্ছে। এবার আমাদের ঘরে রান্না করতে বসে যাইছি আর আজ যাচ্ছে না ছেলে আনছি। তখন এবারে মনে করো অসুবিধা হচ্ছে না। এগুলা আমাদের এগুলো ভয় পেয়েছে। এত বড় গাড়ি ছেলেটা আমাদের এই যে মরে যায় তো টাকাটা লাগিয়ে দিবে ছেলে পেলে আর যদি ছেলেটা ঘুরে যায় তাহলে গাড়ি চলুক। আমরা ওইটাই বলতে চাইছি। আপনার নাম? আমার নাম সুন্দরী গোপ। এটা হচ্ছে গ্রামীণ রাস্তা। মুখ্যমন্ত্রীর নির্দেশ আছে গ্রামীণ রাস্তার ভিতর দিয়ে হেভি লোডেড কোনো যানবাহন গাড়ি চলাচল করা যাবে না। এবং গ্রাম থেকে 5 মিটার 2 মিটার ডিস্টেন্সের মধ্যে বাড়ি, ছোট ছোট বাচ্চারা আছে, রাস্তায় বেরিয়ে যাবে, দুর্ঘটনার শিকার হবে। এবং একজন অলরেডি দুর্ঘটনার শিকার হয়েছে, সে এখন চেন্নাই ট্রিটমেন্ট হচ্ছে। তাই গ্রামের মায়েরা কাল থেকে যে বিক্ষোভ আন্দোলন শুরু করেছেন সেই আন্দোলনকে আমরা নৈতিক সমর্থন করছি। এবং পরিবেশ আইন মেনে এনারা চালাক তাতে আমাদের কোনো আপত্তি নেই। এবং প্রশাসন ঠিক করুক এটা আইনি কি বেআইনি সেটা প্রশাসনের কিন্তু দায়িত্বের মধ্যে পড়ে। চুড়া অঞ্চলের গ্রামের মেয়েরা আজকে 1 মাস ধরে প্রায় ওভারলোডেড বালিগাড়ি চলছে। সেই বালিগাড়ি চলার ফলে গ্রামের রাস্তার ক্ষতি হচ্ছে, মানুষের ক্ষতি হচ্ছে, একটা দুর্ঘটনাও ঘটেছে, একটা লোক মারা যাওয়ার মতো অবস্থাতে আছে। এবং এইগুলো পরিবেশ আইনের যে নিয়ম সেই নিয়মকে এরা মানছে না, উল্লঙ্ঘন করে জোর করে এরা চালাচ্ছে। তাই গ্রামবাসীরা আন্দোলন শুরু করেছে এবং আমরা পশ্চিমবঙ্গ গোয়ালা সমাজের পক্ষ থেকে সরকারি বিভিন্ন দপ্তরে এনভায়রনমেন্ট থেকে আরম্ভ করে ডিএম থেকে আরম্ভ করে প্রশাসনিক স্তরে আমরা জানিয়েছি যে এইগুলো আইনে না বেআইনি আপনারা চিহ্নিত করুন এবং ইনকোয়ারি করুন, লিগ্যাল স্টেপ নেন। এই দাবি আমরা প্রশাসনের কাছে রেখেছি। আমার নাম নয়ন গোপ, পশ্চিমবঙ্গ গোয়ালা সমাজের চেয়ারম্যান।